আপনি আগের ওইটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই। এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন, এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযজ্ঞ গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের তলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই আমি বলি, এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন আমি সার্জিস আলম, শেষ করে প্লিজ, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো তখন আপনারা কথাই ছিলেন, যখন না না কোনোদিনও না। আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো, গেস্ট রুম না, আমারটা শুনতে হবে, আপনার কথা সময় বলিনি। আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি না, আমি যখন পড়ছি আমারটা বলতেছি। আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো, প্রোগ্রাম করানো হইলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকায় অবতীর্ণ হইলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়ায় চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইডে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এইটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনোদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে, ভাই শেষ করি, এইটাই তাহলে না, এইটাই তাহলে আমি দাঁড়াইছিলাম, তো আমি সামনে দাঁড়াইছিলাম। আপনি আগের ওইটা বলতেই পারেন না, আপনি আগের ওইটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই।